স্টুডেন্ট, তোমরা কখনো ভেবে দেখেছো যে পৃথিবীর যে মেন ডেজার্টগুলো রয়েছে, সেটা সাহারা হতে পারে, সেটা আটাকামা হতে পারে, সেটা অস্ট্রেলিয়ান ডেজার্ট হতে পারে, সেটা থার ডেজার্ট হতে পারে, এই সমস্ত ডেজার্টগুলোই 30 ডিগ্রি অ্যাপ্রক্সিমেটলি, আমি একটা দাগ দিলাম, এক্স্যাক্টলি নয়, অ্যাপ্রক্সিমেটলি 30 ডিগ্রি নর্থ থেকে অ্যাপ্রক্সিমেটলি 30 ডিগ্রি সাউথ, এটার মধ্যেই অবস্থান করছে। এটার মধ্যে অবস্থান করার কারণটা কি? তার কারণ, প্রথম যে কারণটা, এই যে ডেজার্টগুলো রয়েছে, এই সমস্ত কটা ডেজার্টের পাশে কোল্ড কারেন্ট যাচ্ছে। কোল্ড কারেন্ট যাওয়ার জন্য, কোল্ড ওশান কারেন্ট যাওয়ার জন্য সেখানে কোনো রকম ভাবে ডিপ্রেশন তৈরি হচ্ছে না, সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা আরো অনেকটা কমে যাচ্ছে। সেকেন্ড কারণটা হচ্ছে যে এই যে আমাদের 30 ডিগ্রি নর্থ এবং 30 ডিগ্রি সাউথ যেখানে রেখাটা রয়েছে, সেই জায়গাতে সেটা হর্স ল্যাটিটিউডের মধ্যে পড়ছে। হর্স ল্যাটিটিউডের মধ্যে পড়ছে, তার মানে হাই প্রেশার জোন। হাই প্রেশার জোন থাকার কারণে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ এমনিতেই কম। থার্ড কারণ, সেটা হচ্ছে যেটা আমাদের এখান থেকে ট্রেড উইন্ড প্রবাহিত হচ্ছে, মানে ধরো উত্তর পূর্ব আয়ন বায়ু বা দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, যে ট্রেড উইন্ডটা প্রবাহিত হচ্ছে, সেটা ইস্টের থেকে ওয়েস্টে যেতে যেতে সেখানে তার জলীয় বাষ্প একেবারে শেষ হয়ে যাচ্ছে। তো যত দূর পর্যন্ত সে যাচ্ছে, যত ওয়েস্টে যাচ্ছে, জলীয় বাষ্প অলমোস্ট থাকছে না। এই কারণে যত ডেজার্ট রয়েছে, মেন ডেজার্ট যেটা পৃথিবীতে দেখতে পাওয়া যায়, সেই সমস্ত মেন ডেজার্টগুলো মহাদেশের পশ্চিম দিকে অবস্থান করছে। আর এটাই আজকে তোমাদের জিওগ্রাফিক্যাল ফ্যাক্ট। এই ধরনের আরো ফ্যাক্ট পেতে অবশ্যই ভাবে RT24/7 বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বেস্ট অফ লাক।